এই ল্যাপটপ অফ করে ফেলে এটা অফ রাখি রাইট খারাপ দেখাচ্ছে না এটা দরকার নেই তো রেডি হলে তুমি বলো হ্যাঁ তাহলে তুমি হ্যালো হ্যালো করো হ্যাঁ হ্যালো হ্যালো আমরা লাইভ মানে স্টার্ট হইছে ওকে হ্যাঁ ও হ্যাঁ তুমি তো লাইভ আই হাই তানিয়া আল্লাহ ও মাই গড আসলে সত্যি লাইভ হচ্ছে হ্যাঁ আমার হচ্ছে ঠান্ডা লাগছে এখনো ঠান্ডা ঠিক হয়নি আজকে 4-5 দিন ধরে ঠান্ডা আমি 4-5 দিন ধরে ঠান্ডা নিয়ে শুট করতেছি এই যে রানিং নোজ আমার ভয়েস সেক্সি হয়ে গেছে অনেকে বলতেছে আমার ভয়েসের অবস্থা খারাপ ছিল ইনফ্যাক্ট কালকে মানে হয়েছে কি প্রোগ্রাম ছিল একটা মানে লেন্স আমি জানি না লেন্স পরার সাথে সাথে আমার চোখ দিয়ে পানি নাক দিয়ে পানি কতক্ষণের মধ্যে আমার ঠান্ডা মান্ডা লেগে আমার লেগে জ্বর চলে আসছে এমন একটা অবস্থা হয়ে গেছে বাট হোপফুলি মানে আচ্ছা ঠিক হয়ে গেছে মনে হয় আমি জানি না মনে হচ্ছে এখন তো যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে সেটা বলতেছিলাম যে আমার ভয়েস এখন তো ভয়েস ইজ ভেরি ডাউন আচ্ছা আমি ঠিকমতো হ্যালো বলো কি করব আর আচ্ছা আমার একটা কল আসছে আমি ধরে নেই যারা লাইভে আছে গালি দিবেন না হ্যালো সো তারপর আমরা এইখানে ঢুকবো তুমি লাইভের মধ্যে ফোন ধরতেছো দেখো কি কথা বল আচ্ছা ওকে এনিওয়েজ হ্যাঁ তুমি একটু বলতে থাকো মানে তুমি একটু বলতে থাকো আচ্ছা আমি বলতেছি সেটা প্রবলেম লাইভে চলে গেছি হ্যাঁ কে এটা কেন গুলশানে হ্যাঁ আমি লোকেশন দিয়ে দিছি আজব গুলশানে এক হ্যাঁ ওকে ঠিক আছে হ্যাঁ ওকে যাই হোক আমরা এসে হ্যাঁ তানিয়া ওয়েলকাম হ্যাঁ অনেকদিন পরে আসলাম অনেকদিন পরে এসে আমরা খেতে গল্প করছি অনেকদিন পরে আবার আজকে আসলাম কি নিয়ে কি জন্য বলছো তারপরে তুমি ভাইরাল হয়ে গেছো কি জানি ও আচ্ছা তুমি আসলে কি জানি বলাইছিলা এখন ভাই তোমাদের এই মিডিয়াতে এত এত ঘটনা ঘটে যে আজকে আমরা যে টাইটেলটা দিছি বাংলাদেশের প্রথম আইফোন 16 প্রো ম্যাক্স ক্রেতার নাম কি এটা নিয়ে আসলে কিছু বলতে চাচ্ছি না এটা নিয়ে কি বলবো মানে আসলে আমরা মানে যা হইতেছে হ্যাঁ বলো প্লিজ আমরা হইছে কি আমরা যখন সেলিব্রিটি হয়ে যাই কিংবা মানে একটা জায়গায় যখন চলে যাই না তখন আমরা কি বলবো কি করব আমার মনে হয় কি ভুলে যাই মানে তাল বেতাল হয়ে যা খুশি তাই বলে দেয় মানে কি নাকি আমি জানি না আবার আমার ধারণা অনেক ইন্টেনশনালি ভাইরাল হওয়ার জন্য কিছু নেগেটিভ জিনিস এবং হাস্যকর জিনিস বলতে থাকে ওরা জানে যে এই জিনিসটাই ভাইরাল হবে হ্যাঁ ওরা এটা ইন্টেনশনালি করে আমি আসলে জানি না যে করছে সে কি ইন্টেনশনালি করছে না আনইন্টেনশনালি করছে বাট এই ধরনের হাস্যকর কথা মানে আমি জীবনে আমি জানি না হ্যাঁ তো তোমার আইফোন আমরা আজকে যেটা আমার ভাই আইফোন নাই আমি গরিব মানুষ আমি আইফোন নাই আমি আনবক্সিং করে না কিন্তু যে ভিডিওটা আপনারা যেখানে দেখতে পাচ্ছেন সেটা আমরা আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে করতেছি টাইটানিয়াম যে কালার সেই কালারের একটা ফোন আমরা সেটা দিয়ে করতে সেটা জাস্ট বিকজ আমরা শো অফ করি না আমরা বলি না বা আমার মতো আর অনেকেই ডেফিনেটলি বলে না তার মানে কি এখন ও প্রথম ইউজার হয়ে গেল বুঝলাম না জিনিসটা এটা কি ধরনের কথাবার্তা আপনাদের ভাই তো আমরা সেটা একটা ইনফরমেশন দেওয়ার আগে আমার সেটার পেছনে কাজ করা উচিত রাইট যে এটা কতটা অথেন্টিক ইনফরমেশন আমি দিচ্ছি মানে আসলে কি ভুয়া মানুষজন হাসবে ভুয়া হলে তো ডেফিনেটলি হাসবে এখন যেমন সবাই হাসতেছে মানে আমি আসলে জানি না যে বলছে সে কেন বলছে আসলে কি বুঝে বলছে আমি জানি না ওকে আমি একটা দুটো ঘুম ধরছিল মনে হয় একটা ঘুমের ঘরে বলছে একজন কমেন্ট করছে একটা ব্র্যান্ড প্রমোটার কতটা লেম আর ছোট লোক হইলে ফার্স্ট ইউজার অফ আইফোন 16 প্রো ম্যাক্স ইন বাংলাদেশ বলে শো অফ করে এটা একজন কমেন্ট করছে আর একজন কমেন্ট আর যে আমাদের একজন ব্র্যান্ড প্রমোটার আসলে নাম না নেই সে লিখছে ফার্স্ট আনবক্সিং ইন বিডি আইফোন 16 প্রো ম্যাক্স তো সেইখানে একজন আবার রিপ্লাই করছে যে আপনি কেমন জানলেন যে আপনি প্রথম ইউজার বাংলাদেশের 16 প্রো ম্যাক্স এর জাস্ট বিকজ যেটা আমরা বললাম যে আমরা এই ফোনটা দেখাই নাই এখনো আমরা এখনো আনবক্সিং করি নাই আমরা ছবি তুলে দেই নাই আমি তো পার্সোনালি কখনো কোনো কিছু কিনলে কিন্তু এমন না আমি কখনো শেয়ার করি কিংবা শেয়ার করলে প্রবলেম নাই কিন্তু এইটা শেয়ার করার প্রবলেম যে বাংলাদেশে আমি প্রথম ইউজ করতেছি মানে ভুল ইনফরমেশন আমি ইউজ করতেছি আই এম দ্য ফার্স্ট ইউজার হ্যাঁ ফার্স্ট আনবক্সিং ইন বিডি আইফোন 16 প্রো ম্যাক্স মানে হোয়াট দ্য ফিশ ইজ দিস আমার মনে হয় কি মানে যে বলছে সে হয়তোবা জানে যে আমার মনে হয় যে সে ফার্স্ট ইউজার না কিন্তু তারপরে যে ভাইরাল হওয়ার জন্য কিংবা একটা মজা করার জন্য হয়তোবা বলতেছে তার ইন্টেনশনটা মানে এই ধরনের মানুষদের ইন্টেনশন কি থাকে সেটা আমি আসলে অন স্ক্রিন বলতে চাচ্ছি না অনেক থাকে না যে আচ্ছা ঠিক আছে এটা বলে একটা একটু মানে নাড়াচাড়া দিয়ে একটু উঠি আবার
বাট নাড়াচাড়া মাত্রই তো হইলো, আমরা জাস্ট কয়েকদিন আগেই, জাস্ট 3-4 দিন আগেই না, হ্যাঁ, বারিশেন তনির যে সেটা হ্যাঁ, একটু লাইফটি নিয়ে বলো। তোমাদের আসলে যেহেতু তুমি ইন্ডাস্ট্রির একজন, এই তোমরা ব্র্যান্ড প্রমোটারদের নিয়ে কাজ করো, আমার মনে হয় কি এই যে লাগালাগিটা আমার পছন্দ না। আর যে যে না যার যার জায়গা থেকে কাজ করুক, এই যে একজন একজনকে নিয়ে ওপেন এভাবে নাম ধরে এটা বলতেছে ওটা বলতেছে, প্রত্যেকটা ব্র্যান্ড প্রমোটার হোক আর মানে কি বলবো লাইভ যারা করছে তাদের যেটাই হোক, মানে তারা সবাই কিন্তু নিজেদের জায়গা থেকে সবাই কষ্ট করেই, যে যে কষ্ট করেই কিন্তু এতটুকুন জায়গায় আসা। তো একজন একজনকে ধাক্কা দিয়ে আমরা নামানোর না চেষ্টা করি, তাই না? যে আবার আরেকটা আছে যে পিছনে পিছনে এটা সেটা বলে, আমি যেটা পার্সোনালি মনে করি যে এই যে পিছনে পিছনে কথা বলে কিংবা সামনাসামনি অ্যাটাক করে লাভ নাই। হ্যাঁ, একটু সেন্স খাটায় কাজ করলে মনে হয় ভালো, তাই না? যে আমি যে বলতেছি তাতে তার কি হবে, কিছুই হবে না, কিন্তু যে যে যার যার জায়গায় থাকবে। সবার তকদির সবাই লিখে নিয়ে আসে, যার যার রিজিক লিখে নিয়ে আসছে, এটা ফিক্সড। এটা আমি কিছু করলেই তার কিছু হবে না, মানে কারোই কোনো ক্ষতি হবে না। আলটিমেটলি আমি একটা হাসির পাত্র হব মাঝখান থেকে, মানুষ আমাকে দেখেই বলবে যে আরে এ তো লাগালাগি করে, এটা নেই। আমার এই জিনিসটা পার্সোনাল আমি পছন্দ করি না আসলে, যে কারো পিছে আমি এভাবে করে লাগবো। আমার কাছে যার যার জায়গা সে সুন্দর করে কথা বলে। আফটার দিস ইনসিডেন্ট আমি যে তনির সাথে কথা হচ্ছিল আমার সাথে, তো আমি বললাম যে কি হচ্ছে এগুলা, মানে আবার কি কাহিনী হইতেছে। তো সে আমাকে একটা লিখলো যে ভাইয়া কি নোংরা ভাবেন। তো সে আমাকে একটা ওই যে একজন স্ট্যাটাস লিখছে বারিশের হাজবেন্ড, তো সেটা আমাকে আবার ফরওয়ার্ড করলো তনি। তো ওইটা তুমি দেখছো? ওইটা না, ওইটা আমি দেখিনি, কিন্তু আমার তনির পোস্টটা দেখছো? তনি যে পোস্টটা করছে, হ্যাঁ ওইটা আমি দেখছি, ওইটা আমি দেখছি। মানে আমি জানি না, বাট তনির হাজবেন্ডকে আমার খুব ভদ্রলোকই মনে হয়েছে যতবার আমি ওদিকে যাই না, মানে পার্সোনাল, মানে কে ভদ্র কে অভদ্র অফকোর্স আমার শো করছে। হ্যাঁ, মানে আমার তো আসলে দুজনই বাড়ির সীমান্তও শো করছে, তনির হাজবেন্ড আমি আসলে দুজনেই শো কাউকে করছে। খারাপ বলতেছি না, আমি জানি না কেন ওরা দে আর ফাইন, দে আর অ্যামেজিং। আমার দুজনকেই, চারজন দুইটা কাপড়, এক্স্যাক্টলি যে যে যার যার মতন কাজ করতেছে। আমার খুব ভালো লাগছে। সীমান্ত লাইক ইউ নো হি ইজ লাইক ভেরি জেন্টলম্যান আমার মনে হয়েছে যখন আমার শোতে আসছে। বাট এই যে একটা স্ট্যাটাস লিখছে, আমি একটু পড়ে শোনাই, যেটা আমাকে তনি ফরওয়ার্ড করলো, যে বিচারপতি মানিক একজন স্যাডিস্ট ছিলেন, তার ভিতরে অনেক অহংকার ছিল, তবে তার শেষ পরিণতি আমরা দেখেছি। আপনিও একজন স্যাডিস্ট, আপনার পরিণতি এর থেকেও খারাপ হতে পারে। এই একটা লাইন কতটা বাজে, মানে ইউ আর কার্সিং সামওয়ান। মানুষ অনেক কারণে স্যাডিস্ট হয়, মোটা দাগে কোনো কিছু চূড়ান্ত অপ্রাপ্তি থেকে মানুষ অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়। আমি ভেবে দেখলাম আপনার সব থেকে বড় অপ্রাপ্তিটা কি? আমার মনে হয় আপনি শিলাকি জাহানি নিয়ে রেডি, কিন্তু আপনার ভালো তবলাবাদক নেই। কত অশ্লীল একটা লাইন। যে তবলা বাজায় সে বেশিরভাগ সময় তাল কাটে, আবার মাঝে মাঝে তবলা বাজাতে গিয়ে ঘুমায় যায়। এই অপ্রাপ্তি থেকে আপনি এমন স্যাডিস্ট হয়েছেন। আপনার জন্য আমার কোনো সমবেদনা নেই, সমবেদনা আপনার সন্তানদের জন্য। দেখো বাচ্চাদেরকে টেনে নিয়ে আসছে, কারণ আপনার কারণে সমাজে আরো কিছু স্যাডিস্ট বাড়বে। বাচ্চার বাবা মাকে যেভাবে বাচ্চারা বাবা মাকে যেভাবে দেখে ঠিক সেভাবে নিজেকে গড়ে তোলে। সমবেদনা আপনার সন্তানদের ভবিষ্যৎ জীবন সঙ্গীদের জন্য, কারণ স্যাডিস্টের সাথে সংসার করা কি যে অসহ্য বেদনা, সেটা আপনার জীবন সঙ্গীকে দেখলে খুব ভালোভাবে বুদ্ধি করেন। বিকজ তনির হাজবেন্ড এইজেড লোক যেহেতু, সেই জন্য আসলে এইভাবে মানে পার্সোনাল অ্যাটাক করে এসে করা, ঠিক আছে? সো এগুলো নিয়ে অবশ্য আস্তে এগুলো নিয়ে বারিশ অবশ্য কিছু রিপ্লাই করে নাই, বা বারিশ এগুলো নিয়ে কিছু লিখে নাই। যদি আসলে এই জিনিসটা লিখে ভালো আমার কাছে লাগে নাই। প্রত্যেক এই যে কাউকে কার্স করা কিংবা গ্যারান্টি দিয়ে বলা যে আপনারও এমন পরিণতি হবে, আমরা কিন্তু কেউ জানি না, হ্যাঁ তাই না, যে কার পরিণতি কি হবে। আমরা তো আসলে কেউ জানি না কিন্তু যে কার পরিণতি কি হবে। আমার মনে হয় কি এইভাবে করে আমরা আসলে না বলি, তাই না, যে কারটা কি হবে, পরেরটা পরে দেখা যাক। আমার মনে হয় যে পার্সোনালি কোনো কিছু নিয়ে প্রবলেম হলে না এত ফেসবুকে লেখালেখি থেকে বেটার যে তারা সামনাসামনি বসে অথবা ফোনে জিনিসটা সলভ করুক, তাই না, জিনিসটা সর্ট আউট করা দরকার। যে ভাই আমাদের লাগালাগির জায়গাটা কোনটা, খুব বাজে একটা ওয়ার্ড ইউজ করতেছে। সরি, আমি আসলে ঝগড়া লাগালাগি মেন করছি, যে ঝগড়া কেন লাগতে যাব। তো ওইটা দাও তো, আমার মনে হয়েছে যে জিনিসটা ওইভাবে করে তারা নিজেরা সর্ট আউট করলেই হয়। এত বাজেভাবে একজন একজনকে মানে মিন করে
ফেসবুকের মধ্যে আমার খুব বিশ্রী লাগে, এবং লাইভে এসেও যে অনেকের নামে বলতে থাকে, আমার এই জিনিসটাও মানে পছন্দ না, যে নাম ধরে এই এটা কি করছে তোকে থাপ্পড়া, মানে আমি না এই যে এই ইন্ডাস্ট্রিতে তো আমি এখন 7-8 বছর, তা আমি একটা সময় এমনও দেখছি যে একজন ফোন করে বলতেছে যে ও আচ্ছা আমাকে থাপ্পড়াবেন, আসেন আপনার জামাই আমাকে থাপ্পড়াবে, আসেন, মানে আমিও আমার জামাইকে বসতে, ভাই এই জিনিসগুলো আমার কাছে নোংরা লাগে লিটারেলি। হোয়াট আই ফিল, যেটা আমার মনে হয়েছে যে এইভাবে একটা শোতে গেছো তোমরা দুইজন, শোতে অনেক কিছু হইতেই পারে, পার্সোনাল গ্রাচেস থাকতে পারে, কিন্তু সেইখানে বসে যখন তুমি মানে এরপরে এসে তনি যেটা লিখছে যে শো থেকে আসার পরে সে সব কান্নাকাটি করছে, এই জন্য অনেক কিছু এডিট করে দেওয়া হয়েছে। তনি বলে এডিট, ওর ভাষা হচ্ছে এডিট করে দিছে, বাট এডিট করে দিছে বেসিক্যালি ও বলতেছে যে এডিট করে দিছে, যে কান্নাকাটি করছে সে এই জন্য এডিট করে দিছে। সো শো এর পরে বারিশ কিছু লিখে নাই, তনিও কিছু লিখে নাই, বাট বারিশের হাজবেন্ড যারা লিখছে এটার পরে তনি আসলে ও লিখছে যে কেন এই যে একজন মানুষের উদ্দেশ্যে যখন কথা জবাব দেয় তখন শুধু মানে ও ওটাকে শেয়ার করে যেটা সে আমাকে দিছে, যে ওইভাবে সে লিখছে, এই যে লিখছে যে তনি লিখছে আমার আপার জামাই কতটা নোংরা কুরুচিপূর্ণ মানসিকতার হলে এই ধরনের পোস্ট করতে পারে, তাহলে আসেন আসল কাহিনী বলি। এরপরে তনি লিখছে যে টকশোর বিষয় ছিল উদ্যোক্তা বনাম ব্র্যান্ড প্রমোটার, যেটা ও সবকিছু মিলে লিখছে, বাট সেটা আমার আসলে পয়েন্ট না। পয়েন্ট হচ্ছে আমি আসলে একটা জিনিস বলি কি, উদ্যোক্তা ডিফারেন্ট জিনিস, ব্র্যান্ড প্রমোটার ওইটাও আমি ওদিকে যাচ্ছি না। আমি বলতেছি এই শো এর পরে পার্সোনাল যেই এই যে গ্রাজ, ধরো বারিশের হাজবেন্ড, এটা লিখা এটাই তো আসলে ঠিক না, নাম উল্লেখ না করে, বিকজ আই নো দেম, আই নো বারিশ, আই নো সীমান্ত, তনিকেও চিনি, তনির হাজবেন্ড যেহেতু আমার সাথে আসছে, সাদাত ভাইকেও চিনি, দে সিম লাইক তারা চারজনই মনে হচ্ছে যে অ্যামেজিং। অবশ্যই বারিশের একটা জার্নি আছে, শি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, সীমান্ত ইজ ওয়ার্কিং, তনিও অনেক কাজ করতেছে, সাদাত ভাই ইজ এ বিজনেসম্যান। সো এই যে পার্সোনাল গ্রাজগুলো, এবং সেই শোতে আসলে তারা দুজন ছিল, সীমান্ত বা সাদাত ভাই কেউ ছিল না, সেইখানে এই জিনিসগুলো করা আসলে ঠিক হয় না। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে জিনিসটা না করাই ভালো। আর যেহেতু আমি আমার আসলে রাইট থেকে বললাম, আমি আসলে সব জামাইদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করি যে বউদের ঝগড়ার মধ্যে না আসাই ভালো। তুমি তো তোমার তো অনেক কাহিনী, তুমি তো কি যেন বলতে চাচ্ছিলে, বলতে চাও, একটু হিন্ট দেবো নাকি? কোনটা? এই যে কিছু না, কোন ফটোগ্রাফার নিয়ে বলতে চাইলে বলতে পারো, না 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 না, তুমি যদি চাও বলতে পারো। অনেক ভালো ভালো ফটোগ্রাফার আছে, ইনশাআল্লাহ নেক্সট আমার শুটগুলোতে দেখতে পাবে। আচ্ছা, কয়েকদিন কমেন্ট করছে, আমরা এখান থেকে লিখতেছি। সামিয়া হক লিখছে মঞ্জু আহমেদ কি, হ্যাঁ মঞ্জু আহমেদ। মাহমুদুল হাসান লিখছে বারিশা হক, ওকে। ফাইজার বিল লিখছে কি বিষয়ে আজকে আলোচনা চলছে বড় ভাই? মঞ্জু ভাই কেমন আছেন? আজকে অতিথিকে তুমি তানিয়া খুব সুন্দর লাগছে। তানিয়া অতসী তোমাকে লিখছে। সুনা শামসি লিখছে বারিশা হকের হাজবেন্ড একটা বস্তি। এই কমেন্টগুলোতে আমার প্রবলেম, এই যে পার্সোনাল অ্যাটাক করে আপনারা যে কমেন্টগুলো করেন, দিস ইজ নট রাইট এট অল। হ্যাঁ, জাস্ট এখন আমাদের লটা এখন হয়তো স্ট্রং না এই সময়টায়, না হলে আপনি আসলে এইগুলা করে পার পেতে পারতেন না। সাব্বির মাহমুদ সজীব লিখছে, রাইট, বাজে ভাবে কথা না। সাব্বির মাহমুদ সজীব লিখছে কেমন আছেন ভাইয়া আপু? ও হ্যাঁ, ভালো আছি ভাইয়া। সুনা শামসি লিখছে তনিয়াপুর কথা রাইট ছিল, কিন্তু আপনি তো ম্যাডাম দেখছি বারিশা হকের হাজবেন্ডের দালাল, একজন ছেলের মেয়েদের প্রতি এমন আচরণ কেমনে সম্ভব? অতিথির কাছে প্রশ্ন। এই অতিথি বলেন, আপনি তো দিছে, আপনি তো ম্যাডাম দেখছি আপনি বারিশাকের হাজবেন্ডের দালাল। ও মাই গড, আমি তার হাজবেন্ডকে। আচ্ছা, এই অ্যানসারটা দাও। আমি দুজন গেস্টকে রাখি, ওরা আসলে দেরি করছে, ওদের শো শুরু আমরা 4টায়। আমি বারবার মেঘনাকে এটাই বলছি যে ও এরকম দেরি করবে, এবং ওর বোনও দেরি করছে ওর জন্য। ওকে, তোমরা আসো, আমরা লাইভে জয়েন করে আমাদের সাথে। হ্যাঁ শিওর। একটু চেপে বসো, একটা টুল দিয়ে দাও এখানে, একটা টুল এখানে দাও। আচ্ছা, যেই ভাইয়া আমাকে এই কমেন্টটা করেছেন, বারিশা হকের হাজবেন্ডকে আমি ঠিক মতো চিনিও না, আর কারো হাজবেন্ডকে আমার আসলে চেনা তো দরকারও নাই। আর হচ্ছে ওনার এই যে নামটা তুমি যে বললা যে সীমান্ত, ওনার নাম ইনফ্যাক্ট আমি কিন্তু আজকেই ভালো মতন খেয়াল করলাম, কারণ ওনার নামও আমি ঠিক মতন জানি না আসলে। আচ্ছা, তো ও হচ্ছে ডায়ানা, ও হচ্ছে মেঘনা, ওরা দুজন ওর একটু আইডেন্টিটি দিবে। এটা দিয়ে তোমরা কথা বলবে না, ওইটা নিয়ে কথা বলো তোমরা। তানিয়া, তোমার এটা আমাকে দিয়ে দাও। ওকে, এটা নিয়ে কথা বলবে যখন কথা বলবে, ঠিক আছে? Are we live? Yeah, we are. Okay. We are live. Oh wow. তোমরা দেরি করছো, ঠিক আছে? Oh sorry, the road. It's been taken over by some political party. I believe everybody's aware. Sound ভালো আসছে, হ্যাঁ বলো। Okay, so my name is Meghna Alum. সবাই আমাকে এতদিন যাবত আসলে মিস বাংলাদেশ আর্ট হিসেবে চিনতো, বাট এখন আমার একটা নতুন আইডেন্টিটি হচ্ছে মিস বাংলাদেশ অর্গানাইজেশনের চেয়ারম্যান, এবং আমার সাথে আছে। Hello everyone, I'm Dr. Diana and now I have a new... Doctor, dentist. It's the same thing. No, it's not. It is. No. It is.
Acha, we are going to go on that debate later. Okay. But dentist is not a doctor, so far I know. No, তো আমি জাস্ট এটা they জিজ্ঞেস are. করছি আজকে আমি তোমার সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের এখানে একজন আচ্ছা। আমার এক কলিগ আছে হি ইজ লাইক হিউজ ডেন্টিস্ট Okay. সে জাপানে থাকে So, Yeah, but anyways, we yeah. can add that title, doctor, before our name. BMDC allows us, Okay, so okay. yeah, we are doctors. But you're a dentist basically. Yeah, Even yeah, more critical than a doctor, Hey. right? that's true. হ্যাঁ Like after you pass MBBS, you are a doctor, but you are not a specialist. But after I am like passing my Bachelor of Oral and Dental Surgery, I না, am I a definitely know about it specialist because doctor. ডেন্টিস্টরা কেন নিজেদেরকে ডক্টর বলে এবং ডক্টররা কেন ডেন্টিস্টের কথা শুনতেই পারেন বা আপনি তো ডেন্টিস্ট আপনি ডক্টর কেন বলতেছেন এটা কিন্তু ডিবেটেবল একটা এটা ব্যাপার কিন্তু অনেকে আমাদের কথা একটা বলে। অ্যাওয়ারনেসের অভাব। একটু বলো না আর- তুমি শেয়ার করো প্লিজ আমার সাথে হ্যাঁ হ্যাঁ শিওর। বাট তার আগে বলে নে ও কিন্তু আসলে এখানে ডেন্টিস্ট বা ডক্টর হিসেবে আসে নাই তোমার পরিচয়টা দিয়ে আমার আরেকটা আইডেন্টিটি এখন হচ্ছে আমি মিস এশিয়া প্যাসিফিক বাংলাদেশ 2024, আর এই 27 সেপ্টেম্বর আমি ফিলিপিন্সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। মিস এখানে আরেকজন যাওয়ার কথা ছিল না কি রে I'm সব going. ব্রেকিং নিউজ দিচ্ছ কিয়ারা না কাইরা না একটা মেয়ে ছিল না শি ওয়াজ সাপোজ টু গো না ওয়েল দেয়ার হ্যাজ বিন আ চেঞ্জ। একটু বলো না তাহলে because with that girl also like knocked me কিন্তু সো হোয়াট She- বেসিক্যালি হ্যাপেন্ড ইজ আমি আগে আমাদের একটা পড়ে শোনাবো তোমাকে ও কি লিখছে হ্যাঁ শিওর। দেন তুমি একটু আমাকে বলো হ্যাঁ ওর নাম হচ্ছে আহানাকে আইরা তো she knocked me কয়েকদিন আগে হ্যাঁ জানি না তোমরা শেয়ার করতে পারো আমার সাথে যদি ইফ ইউ ক্যান শেয়ার উইথ মি Her by the real name, not stage name. আচ্ছা ও লিখছে আমাকে ইউ নো হার আহানাকে Yeah, আইরা we were You in know? the same national competition. She was the runners up and I was in the first position. ওকে ও লিখছে একটা পেজেন্ট কন্ট্রোভার্সি আছে উড ইউ লাইক টু কভার আমি বললাম টেল মি অ্যাবাউট ইট বলছে মিস আচ্ছা, এশিয়া let me প্যাসিফিক clear that. আমি পড়ে শুনে তারপরে তুমি ওটা বলতে হ্যাঁ, পারবা মিস এশিয়া প্যাসিফিক বাংলাদেশ 2024 উইনার ওয়াজ মি নাও বাই সাম পার্সোনাল রিলেশনশিপ মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল 2024 এ আরেকটা মেয়ে যাচ্ছে টেকনিক্যালি রিপ্লেসড আমি বললাম ওয়েন Okay, let me clear that. So we basically had a national competition and J first chilo. I was in the first position and তাকে হচ্ছে Face of Beauty Internationally পাঠানোর কথা ছিল, কিন্তু এর পরে হচ্ছে Face of Beauty Internationally অ্যাকচুয়ালি ওরা কাউকে সেন্ড করেনি। তো ন্যাচারালি যে ফার্স্ট তাকে হচ্ছে গেস্ট মানে যারা এটা অ্যারেঞ্জ করেছিল তারা Face of Beauty and Miss Asia Pacific দুটার ফ্র্যাঞ্চাইজি তাদের আন্ডারে ছিল। তো এরপর মিস এশিয়া প্যাসিফিকই তাদেরকে রিকোয়েস্ট করেছে যে আপনাদের যে ফার্স্ট পজিশনে ছিল আমরা তাকে চাচ্ছি। ওকে সো দ্যাটস হোয়াট হ্যাপেন্ড। As a franchisee owner, আমি একটু অ্যাড করব। তুমি কতদিন পর দেখা হলো 4 years. 4 years হয়ে গেছে Yes. ওয়াও We met in 2020. ইয়া ইজ ইট Yeah, now in 24. Yeah. ওয়াও ওকে আচ্ছা, আমি যেহেতু প্যাজেন্ট অর্গানাইজ করি অ্যাজ অ্যান অর্গানাইজার আমি একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে যেরকম বলছে যে পার্সোনাল রিলেশনশিপে একটা অর্গানাইজার কিন্তু চাইলে এটা পারে না। আমরা বাংলাদেশে দেখেছি যেরকম করা ট্রাই করেও একজন কন্টেস্টেন্ট যেতে পারেনি একটা বড় প্যাজেন্টে। সো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনকে ম্যানিপুলেট করা ইজ নট ইজি, এবং এটা যে ক্লেম করে দে শুড বি অ্যাশেমড, কারণ এই সমস্ত বিভিন্ন ক্লেমের কারণেই তার ইন্টারন্যাশনাল অর্গানাইজারই তাকে নিতে চায়নি। দ্যাটস দ্য ট্রুথ। এখন এটা আমরা আসলে কখনো শেয়ার করতে চাইনি, বাট যেহেতু সে অনেক জায়গায় নক করছে and you're asking me on live, so এখন তো আসলে পিছপা হওয়ার কোনো way নেই। অফিশিয়ালি না, আমরা তাকে অ্যাজ আ পার্সন অনেক স্নেহ করি, আমার সাথে ওর দেখা হয়েছে and I have helped her with her shoot. I have like totally supported her. you should, like, Right. have, yeah. এখন this is a coincidence As a that senior, yeah. happened, right? This is a coincidence that happened that because of her interaction with the international organizers, they informed the franchisee owner that we want to go with Diana. এখন এখানে কিন্তু আসলে অর্গানাইজারের ফ্র্যাঞ্চাইজি ওনারের কিছু করার নেই, Right. তাকে মানতেই হবে ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি যারা দিচ্ছে যেটা চাচ্ছে তারা। Can I add something? And the thing is, যে ফ্র্যাঞ্চাইজি ওনার তার সাথে ও যতদিন ধরে ও জানা আছে আমারও এতদিন ধরে আছে, সো এখানে পার্সোনাল রিলেশনশিপের কোনো কোয়েশনই আসছে না, বিকজ আমরা একই কম্পিটিশন থেকে জয়েন করেছি এবং একই সাথে তার মানে আমাদের যে ন্যাশনাল ডিরেক্টর ওনার সাথে আমাদের একই টাইম বিং ধরে পরিচয়, সো এখানে এক্সট্রা করে পার্সোনাল রিলেশনশিপের কোনো কোয়েশনই আসছে না। ওকে ও তারপর আর একটা কথা লিখছিল যে এন্ড মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনালের হাইট রিকোয়ারমেন্ট 5'4" minimum, but she is 5 feet. তোমার কথা Well, লিখছে। the thing is, the requirements might be there, but when the international people who are involved in there, if they want a candidate and if they think that she has other qualities, they can bypass that, rule
it's their choice. And besides, I'm 5'1", not exactly 5, maybe something more than 5'1", yeah. ওকে এবং এই হাইটের ব্যাপারটাই কিন্তু আমরা আসলে উইথ টাইম পরিবর্তন করতে চাচ্ছি। একটা সময় আমরা দেখতাম বিউটি প্যাজেন্টে হচ্ছে ফর্সা মেয়ে নিবে, শুধু কালো হলে যাওয়া যাবে না, সেখান থেকে আমরা অনেক দূর অলরেডি চলে এসেছি। এখনো যে আমাদের সোসাইটিতে মানুষ ভাবে বিউটি প্যাজেন্ট মানে হচ্ছে টল মেয়ে, বা টল মেয়ের মধ্যে আলাদা কোনো সৌন্দর্য আছে, রাইট, এই জায়গাগুলোতে কিন্তু আমরা আসলে পরিবর্তন করার চেষ্টা করছি। কারণ বিউটি কামস ইন ডিফারেন্ট শেপস, কেউ শর্ট হতে পারে, কেউ টল হতে পারে। এটা নিয়ে আসলে কাউকে পোক করাটা ইজ নট a sign of good character, to be honest. ওকে বিসাইডস আমার কাছে মনে হয় বিউটি জিনিসটা আসলে একটা রিলেটিভ জিনিস। আর ফর্সা বলতেও আমরা যারা এশিয়াতে আছি, আমাদের ফর্সা বলতে কি, আমরা সবাই ব্রাউন স্কিন টোনের, রাইট? সো এই টল একজন থেকে কতটুকু টল, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি একটা রিলেটিভ জিনিস। যেমন আমি আমার সারা জীবন আমি ভেবে এসেছি যে আমার স্কিন টোন মেবি অনেক ডার্ক, বাট লেটার আই ফাউন্ড আউট যে অ্যাজ আ বাংলাদেশি আই এম লাইক কনসিডার্ড আ ফেয়ার স্কিন গার্ল। আমার বাবার দিকে ইরানিয়ান অ্যানসেস্ট্রি আছে আমাদের, তো আমাদের কাজিনরা হচ্ছে গিয়ে জেনেটিক্যালি খুব ফর্সা স্কিন পেয়েছে। তো অলওয়েজ আমাকে হচ্ছে গিয়ে খুব কম্পেয়ার করা হতো আমার বাসায়, মানে তোমার স্কিন কালার অনেক ডার্ক, ইউ আর লেস pretty. So I used to think, it was ingrained in my head, maybe because I'm less fair, maybe I'm not that beautiful. Which over time changed. I'm যখন স্কুলে গেছি, কলেজে গেছি, I realized that no, I'm fine with my skin tone, and soon I started becoming comfortable in my own skin. So I think beauty, যে height related বলতে হয় অথবা skin tone, these are all relative. Like এক জায়গায় এটা এক ধরনের. So inner beauty টা actually important আমাদের জন্য, আমাদের ক্যারেক্টার, আমাদের পার্সোনালিটি এবং আমাদের কাজ, আমরা সোসাইটিতে কি করছি, আমাদের কাজের জন্য অন্যদের জীবনে কি ইম্প্যাক্টটা আসছে, আমার মনে হয় সেটা দিয়ে একজনের বিউটিকে ডিফাইন করা উচিত, নট বাই দেয়ার হাইট অর দেয়ার স্কিন টোনস। রাইট, ওকে। আমরা আসলে লাইভে দেরি করছি দেখে লাইভে ঢুকে ফেলছি, বাট একটা শো করবো আমরা, আসলে এমনিতে একটা অফলাইন শো করবো তোমাদের দুজনকে নিয়ে। আমরা শোতে চলে না, লাইভে কথা বলবো। কোনটা ইজি, তোমার কমফোর্টেবল কোনটাতে? As you wish. We are comfortable with Monju Ahmed. Yeah. বাট ইজ ইট ওকে, নাকি আমরা একটা প্রপার শো করতে চাই? নো, দ্যাটস ফাইন, নো? Yeah, let's go. ওকে, আমরা কয়েকটা কমেন্ট পড়ে নেই। হ্যাঁ, কমেন্টগুলো আমিও দেখছিলাম। আচ্ছা, হ্যাঁ, ওই যে তোমার আমাদের আগের আলোচনা ছিল সেগুলো বলতেছিল। কেমন আছেন ভাইয়াপুর? ঠিক আছে। বাইরের সরকার এবং তার জামাই 2 বস্তি, দিস ইজ সো ব্যাড। মানে এইগুলো আপনারা কেমনে কমেন্ট করেন ভাই? বস্তি তাদের দুজনকে শোতে ডেকেছে, তারা কথা বলেছে, তারপর কেন বারিশের জামাই এগুলো লিখলো? সমস্যা কি বস্তি লোকের? তন্নি জামাই তো কিছু লিখেনি, কারণ তার সম্মান আছে, সে বস্তি না। ঠিক আছে, বা এক একজন এক রকম হয়, বাট আপনি যে আপু না, রানী আখতার আপা, আপনি যে কমেন্টটা করলেন, দিস ইজ নট রাইট। আপনিও কিন্তু একই কাজ করছেন, খুব বাজে একটা কমেন্ট করছেন। দিস ইজ নট রাইট এট অল। জান্নাতুল ফেরদৌস, গসিপ ছাড়া কি আপনাদের কাজ নাই? ওই মহিলারাও অনেক প্রবলেম আছে, দেখেন কেউ আরো ধলা তুলসী পাতা না। মানে তনির কথা বলতেছে। তনি কোনো খারাপ কিছু বলছে, আপনারা সেই উত্তরটা দেন ভাই। ওই এটা নিয়ে কথা বলতেছে জান্নাতুল ফেরদৌস, ওই এইগুলোই বলছে। ওকে, এনিওয়েজ গাইস, আমরা একটা জিনিস খারাপ কথা বলে, ওটা নিয়ে ওটা নিয়ে কথা বলি প্লিজ। কেউ যদি খারাপ কোনো কথা বলে, সে অ্যান্সার আমরা কিভাবে দিব? সে কেন বলছে, তার ইন্টেনশনস কি, এটা তার ব্যাপার, তাই না? তো আমরা ছেড়ে দেই তাদের উপর। হ্যাঁ, আমার ব্যাপারটা একটা ছিল যে সাব্বির মাহমুদ সজীব লিখছে, বাংলাদেশের প্রথম আইফোন 16 প্রো ম্যাক্স আমাদের অ্যান্সার দিয়েছে একজন, ক্রেতার নাম বারিশা হক আপু। আপনি জিতছেন, আপনার জন্য এখন হয়তো ফ্রি কিছু। হ্যাঁ, আপনার জন্য একটা আইফোন 16 প্রো ম্যাক্স, আপনি সেকেন্ড ইউজার হবেন। ওকে, আমরা একটা কুইজ দিছিলাম, আমরা কুইজ দিচ্ছি তো একটা। বাংলাদেশের প্রথম আইফোন 16 প্রো ম্যাক্স ক্রেতার নাম কি তোমরা জানো? নো। ওকে, ওকে, এখন যাবে না, তোমার কি মনে হয়? এটা কিন্তু আমরা কথা বলছিলাম, রাইট? Since there is no proof, so we cannot actually claim that. এটা আমরা কেমনে বলে দিই যে এরকম, তাই না? Anyways, guys, thank you. যারা কমেন্ট করছেন তাদেরকে সবাইকে থ্যাংক ইউ সো মাচ। যারা লাইভে চলো, আসো আমরা একটু, তোমরা দুজন বসে পড়ো। তুমি